শিখে নাই, সাহাবায়ে কেরাম কালাম শাস্ত্র শিখে নাই, জানতো না। সাহাবায়ে কেরাম দর্শন শাস্ত্র জানতো না। সাহাবায়ে কেরাম দর্শন শাস্ত্র জানতো না। সাহাবায়ে কেরামকেও মান্তিক পড়ে নাই, মান্তিক সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এবং খলিফা মামুনের আগে মান্তিক নিয়ে কেউ পড়ালেখাও করে নাই। তাহলে বোঝা গেল খলিফা মামুনে এই পথটা দেখিয়েছে যখন তিনি বাইতুল হিকমা করছে, বিভিন্ন দেশ থেকে বইপত্র এনে তখন তিনি এই পথটা দেখিয়েছেন। বুঝতে পারছি? এর আগ পর্যন্ত এই পথে যারাই ঢুকছে তারা বই আর আনে নাই। জাহমিয়ার এর আগের হইলেও বা কাদারিয়ার আগের হইলেও তারা আশেপাশের বিভিন্ন দর্শন দ্বারা প্রভাবিত ছিল। বুঝছেন? আপনারা জানেন যে জাহাম ইবনে সফওয়ানের ওস্তাদ ছিল জাদ ইবনে দিরহাম। জাদ ইবনে দিরহামের ওস্তাদ ছিল আবান ইবনে সামান। আবানের ওস্তাদ ছিল তালুত ইবনে উখত তালুত আল ইহুদি। তো সেই হিসাবে এই দর্শনটা কব্বালা দর্শনের অংশ ছিল, যারা আল্লাহর গুণ অস্বীকার করে। ইহুদিদের মধ্যে দুইটা দর্শন আছে, একসাথে আছে তাসবিহ আছে, আবার তাতিলও আছে। এক গোষ্ঠী তাসবিহ দেয়, আরেক গোষ্ঠী তাতিল করে। এক গোষ্ঠী আল্লাহকে সৃষ্টির মতো মনে করে, আরেক গোষ্ঠী আল্লাহর গুণ অস্বীকার করে। এই যারা এই চেষ্টা করবে, যারা এটা করবে যে আল্লাহর গুণকে অস্বীকার করবে, তারা কার অনুসারী? ইহুদিদের অনুসারী। কথা বুঝছেন কিনা? এরা কোনোদিনও সালফে সালেহিনের নীতি অনুসরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নির্দ্বিধায় কি বর্ণনা করতেন? আল্লাহর গুণগুলি বর্ণনা করতেন। এবং তারা কোনোদিনও এটা নিয়ে বলেন নাই যে এগুলি কেমনে, এ কথা বলেন নাই, কাইফা বলেন নাই, কেমনে এটা বলেন নাই, নির্দ্বিধায় বর্ণনা করতেন। বর্ণনা করার অর্থই হচ্ছে বুঝতেন। কারণ যদি কোনো কিছু না বুঝতেন তারা সামনে এগিয়ে যেতেন না। তারা যতক্ষণ পর্যন্ত না বুঝতেন ততক্ষণ পর্যন্ত ওইটা নিয়েই থাকতেন। এই জন্য সূরা বাকারা পড়ছে কোনো সাহাবী 2.5 বছর লাগছে, তারা এগিয়ে যান। এবং ইবনে মাসউদ বলেন, আমরা একটি আয়াত পড়ে তার থেকে হেদায়েত কি সেটা জেনে তারপর আমরা আমল করে সামনে এগোতাম। এটা তাদের এই জন্য তারা কখনো কেউ কোরআন পড়তে অনেক সময় নিতেন বুঝার জন্য। তারা কেউ যদি বলে যে আয়াতগুলো বুঝতেন না, তাহলে পুরো কোরআন বোঝা তার পক্ষে সম্ভব হতো না। তারা এটা নিয়ে কথাই বলতো যেগুলো আমরা কিছু বুঝি না, কিন্তু এটা কেউ বলেন নাই। এর অর্থ হচ্ছে কেউ যেন এটা না বলে যে সাহাবায়ে কেরাম বুঝতেন না। তো এটা যদি বলে তাজহিলুস সাহাবা হয়, সাহাবায়ে কেরামকে জাহেল বানানো হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বুঝতেন, কিন্তু বুঝতে তাদের কোরআন আয়াত হাদিস বুঝতে কোনোদিন কি লাগে নাই? ইলমুল কালাম লাগে নাই। তারা কোরআন